আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌন্দর্যের দিক থেকে সেরা একটি খামার আমার দেখা বলা যায় এই খামারটিকে। হ্যাঁ দর্শক, আমরা আছি ফেমস এগ্রোতে। ফেমস এগ্রোর অবস্থান হচ্ছে পাড়াগাঁও, ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ যে এলাকা, সেই এলাকায়। আয়তনের দিকটা যদি আপনাদেরকে জানাই তাহলে ৭২ বিঘা জমির উপরে এই ফেমস এগ্রো রয়েছে। এই ৭২ বিঘা জমির মধ্য থেকে ১২ বিঘা জমিতে বাউন্ডারি দিয়ে এই খামারটি, বাদবাকি যেই জমিগুলো আছে সেগুলোতে ওনারা ঘাসের চাষ করছেন। আমরা জানি খামার করতে গেলে অবশ্যই ঘাসের চাষ করতে হবে, আর সে কাজটি কিন্তু এখানে হচ্ছে। +২০০ গরু এখানে রয়েছে, তার মধ্য থেকে ৭৫টি গাভী। সেই ৭৫টির মধ্য থেকে ৪৫টি হচ্ছে ওনাদের দুধের গাভী। এই মুহূর্তে ওনারা ৩০০ লিটারের মতো দুধ পাচ্ছেন এই গাভীগুলো থেকে। আর বাদবাকি যেগুলো সেগুলো হচ্ছে প্রেগনেন্ট এবং বকনা। আর বাকি সংখ্যায় যেগুলো রয়ে গেল সেগুলো হচ্ছে কোরবানি উপযোগী সুন্দর সুন্দর কিছু ষাঁড় আর ষাঁড় বাছুর। +২০০ গরুর পাশাপাশি এখানে বেশ কিছু হরিণও কিন্তু লালন পালন হচ্ছে। এই খামারের যিনি ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরিফুল হক, তিনি মূলত একজন ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি উনি এই সুন্দর খামারটি গড়ে তুলেছেন। তবে এই খামারটি করতে কত টাকা ইনভেস্ট হলো তার চাইতে বড় কথা হচ্ছে এই খামারটি দেখতে আসলে কতটা সুন্দর। খুবই চমৎকার বড় পরিসরের একটি ডিসপ্লে সেন্টার। এখানে গরুগুলো বাঁধা থাকবে, আর সামনে যে চেয়ারগুলো দেখতে পাচ্ছি সেখানে যারা গরু ক্রয় করতে আসবেন তারা বসে বসে এগুলো পছন্দ করবেন। খুব সুন্দর সুন্দর লাল লাল কোরবানি উপযোগী বেশ কিছু ষাঁড় আমরা এখানে দেখতে পাচ্ছি। খুব সুন্দর দুটি অস্টাল আমরা দেখতে পাচ্ছি, একদম চকচক করতেছে সাদা। দেখেন ভেতরে লাল বডিটাও কিন্তু দেখা যাচ্ছে, একেবারে সেই রানী গোলাপি যেই রং সেই রং। লাল লাল শাহিওয়াল এবং দেশাল, তার পাশাপাশি হলস্টিন ফ্রিজিয়ানের সাথে এখানে আমরা কিন্তু মহিষও দেখতে পাচ্ছি। ফার্মটির যেদিকেই তাকানো যাচ্ছে সবুজ আর সবুজ, আসলে খুবই ভালো লাগতেছে এবং চোখেরও আরাম হচ্ছে। তো আসলে এই সকল দৃশ্য দেখে আমি একটি কথা সবাইকে বলতে চাই, এই যে বর্তমান পরিস্থিতি আমাদের চলতেছে, প্রচণ্ড তাপদাহ, প্রচণ্ড গরম, অস্বস্তিকর একটা পরিবেশ। আসলে এই পরিবেশ থেকে কিন্তু আমরা চাইলেই রক্ষা পেতে পারি। আর সেই রক্ষার জন্য হয়তো অনেকেই অনেক ধরনের কথা আমরা বলছি, তবে খুব সহজ করে আপনাদেরকে একটি কথা আমি আসলে বলতে চাই, একটি অনুরোধই করতে চাই। সেটি হচ্ছে, আসুন আমরা যার যার জায়গা থেকে অন্তত একটি করে হলেও গাছ লাগাই। একটু যদি পেছনে ফিরে তাকাই তাহলে কোভিড পরিস্থিতির কথা যদি মনে করি, যদিও কষ্টের, সেটা আসলে আমরা যেতে চাই না, তারপরেও বলি ওই সময় একটি অক্সিজেনের বোতল আমরা ৫,০০০ টাকায়ও কিন্তু ক্রয় করেছি। অথচ আনলিমিটেড অক্সিজেন আপনাকে দিবে গাছ, সেই গাছ আমরা লাগাচ্ছি না। আবারও বলতে চাই, আসুন যার যার জায়গা থেকে সম্ভব হয় অন্তত একটি করে হলেও গাছ লাগাই। যাদের পক্ষে সম্ভব তারা গাছের বন গড়ে তুলুন, সবুজে ভরে ফেলুন বাংলাদেশকে। আর আমরা চাই এই সবুজের দেশে স্বস্তির নিঃশ্বাস নিতে। শেষ মুহূর্তে কষ্টের বিষয় হচ্ছে, এই ফার্মের যিনি ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরিফুল হক, উনি আমাদেরকে সময় দিয়েও আসলে হুট করে একটি ব্যস্ততার কারণে চলে যেতে হয়েছে ওনাকে। আমরা আপনাদের সাথে ওনাকে পরিচয় করে দিতে পারলাম না আজকে। তবে ভবিষ্যতে কোনো দিন হয়তোবা ওনাকে আপনাদের সামনে
তুলে ধরতে পারবো এবং ওনার মুখ থেকেই আমরা এই খামারের বিস্তারিত শুনতে পারবো, জানতে পারবো। সেই পর্যন্ত আমরা অপেক্ষায় আছি, আশা করি আপনারাও অপেক্ষায় থাকবেন। আর তার পাশাপাশি ভিডিওটি যদি ভালো লাগে, এই খামারটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শেষ করে দিচ্ছি আজকের ভিডিও চিত্র। আগামী ভিডিওর দাওয়াত দিয়ে আবারও শেষ মুহূর্তে সেই কথাটি বলতে চাই, আসুন আমরা যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব হয় বৃক্ষরোপণ করি, বাংলাদেশকে সবুজের অরণ্যে গড়ে তুলি।